যে 237 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে তাতে নেই যশোর ৫। এ কারণে মনিরামপুর উপজেলার এ আসনে প্রার্থী হবেন কে তা নিয়ে দলের ভেতরে বাইরে চলছে আলোচনা। কেন্দ্রীয় জোটের হিসাব রয়েছে এ আসন ঘিরে বিএনপির কেউ নাকি জোটের শরিককে প্রার্থী করা হবে তা নিয়েই মূল আলোচনা। তবে আসনটি এবার ছাড়তে নারাজ তৃণমূলের বিএনপি। এত বিএনপির নেতাকর্মী নির্যাতিত যে সেখান থেকে আমাদের বারবারই জোটের প্রার্থী দেওয়া হয়, অথচ আমাদের কিন্তু অভিভাবক হিসেবে আমরা কাউকে পাই না। আমাদের দলীয় যে একজন আমরা প্রার্থী পাবো এমন ভাগ্য আমাকে জুটিনি, তাই আমরা চাচ্ছি এই জিনিস আমরা আমাদের এখানে একজন ভালো প্রতিনিধি দিক, আমাদের দল থেকে দিক। মনিরামপুরে দেখেছি বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। এখানে যদি অন্য কোনো জোট অথবা অন্য কোনো দলের প্রার্থী দেওয়া হয় বিএনপি থেকে, তাহলে মনে হয় না সে পাশ করতে পারবে। 2001 সালে 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে বিজয়ী হন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। এরপর থেকে প্রতিবারই তাকে আসনটি ছেড়েছে বিএনপি। এবার প্রার্থী হতে চান তার ছেলে মাওলানা রশিদ আহমেদ। তবে প্রাথমিক মনোনয়ন না পেলেও চূড়ান্ত মনোনয়ন পাওয়ার আশায় মাঠ সরগরম রেখেছেন বিএনপি নেতারা। দলের ভেতর থেকেই প্রার্থী দেওয়ার দাবি এ নেতার। আমরা একটা এমন ক্যান্ডিডেট চাই যেটা আমাদের দল থেকে হোক, যাকে দিক যেই হোক না কেন, সেটা বিএনপির ভিতরে যে সামান্য কর্মী লেভেলের লোক হোক বা নেতা হোক। 17টি ইউনিয়ন আর একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে 3.5 লাখ ভোটারের মধ্যে সনাতন ধর্মাবলম্বী প্রায় 80,000। এ কারণে এখানে জমিয়তের প্রার্থী কতটা সুবিধা করতে পারবেন সে প্রশ্ন তুলেছেন এ নেতা। 2001 সালে যে জোট আমরা ছিলাম সেই জোটে কিন্তু আমাদের সাথে জামাত ইসলামী ছিল। আজকের বাস্তবতা হচ্ছে জামাত ইসলামী আমাদের সাথে নেই। সেদিন জামাত ইসলামীর ভোট, আমাদের ভোট, সব ভোটগুলো এক করেই কিন্তু 12,000 ভোটের ব্যবধানে মুফতি ওয়াক্কাস সাহেব জিতেছিল। আসনটি এবারও ছেড়ে দিলে দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ ও হতাশ হবেন বলে মনে করেন উপজেলা বিএনপির সভাপতি। বিএনপির নেতাকর্মীদেরকে তাদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ না করে তাদের জোটকে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা খুব ক্ষুব্ধ হয়ে পড়বে এবং তারা খুব কষ্ট পাবে। এ আসনে জামায়াত প্রার্থী করেছে অ্যাডভোকেট গাজী এনামুল হককে। মনোনয়ন পেয়ে প্রায় 1 বছর ধরেই তিনি চালিয়ে যাচ্ছেন প্রচারণা। 2001 সালের আগে 1996 এবং 91 সালে নিজ দলের প্রার্থী দিয়েছিল বিএনপি। কোনোবারই ফল অনুকূলে আসেনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।